একটি ছেলে নিজেকে গরিব দেখিয়ে নিজের গার্লফ্রেন্ডের পরিবারের সঙ্গে দেখা করতেও দাম যায়, কিন্তু মেয়ের বাবার ছেলেটির গরিব হওয়ায় কোনো আপত্তি ছিল না। আর মেয়েটির আন্টিরা আনন্দে ওর জন্য রান্না করছিল। ছেলেটি নিজের গার্লফ্রেন্ডের পরিবার দেখে খুশি ছিল এবং মেয়েটিকে সব সত্যি বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎই পড়ে গিয়ে ঘুমায় চলে যায়। কিন্তু ওর গার্লফ্রেন্ড ওকে ছাড়েনি, আর ওর চিকিৎসার জন্য নিজের গ্রামের জমি বিক্রি করে দেয়। মেয়েটি দুজ মার্কেটে কাজ করে আর কয়েক বছর ধরে ছেলেটির দেখাশোনা করতে থাকে। তারপর একদিন ছেলেটি কোমা থেকে উঠে পড়ে, আর ওর গার্লফ্রেন্ডের এত বছরের কষ্টের কথা শুনে ও খুব দুঃখ হয়, আর ও তখনই একটি নম্বর দায় করে। আমার প্রাণের দাদু ভাই, দাদু বোকা কোথাকার, কোথায় ছিলে তুমি কত 10 বছর ধরে? তুমি কি ভাবতে পারছো তোমার জন্য কত কষ্ট পেয়েছি? গত 10 বছর ধরে আমি কোমায় ছিলাম, অজ্ঞান অবস্থায়, এখন রান্না কাটিয়েছি। একটি মেয়ে 10টা বছর আমার যত্ন নিয়েছে, তার নাম রোহিণী। আগামীকাল তার বাবা মাকে বিয়ে প্রস্তাব দিতে যাব। এই পরিবার অনেক করেছে আমার জন্য, গত 10 বছর ধরে আমার পাশে থেকেছে। ওকে, রোহিণীকে আমি আমার স্ত্রী করবো দাদু। ওরাই হবে রানাঘাটের সবচেয়ে ধনী পরিবার, ওদেরকে আমি প্রতিষ্ঠিত করব, আমি ওদের পাশে থাকবো। আজ ওরা না থাকলে তোমার নাতি কখনো ফিরে আসতো না দাদু, তুমিও পাশে থেকো। এটা কি সত্যি? কি ভালো আর ডেডিকেটেড একটা মেয়ে। আজকালকার দেখি এত ভালো মেয়ে হয়। যদি তুমি 10 বছর কমায় থাকতে, তাহলে তোমার বউ কি তোমার জন্য অপেক্ষা করে বসে থাকতো? স্যার 10 বছর তো ছাড়ুন, 10 মাসই অন্য কারোর সাথে পালিয়ে যেত। এটা তোমাদের পরিবারের সৌভাগ্য। এবার আমি আমার নাতির বিয়ে করাব। আমার বিশ্বাস পৃথিবীর সব থেকে বড় লোক মেয়ে অবশ্যই হসপিটালে যাও মেয়েছি নিচ্ছিল কম ত্যাগ করো আমার পরিবারে ওয়াইউ নিয়ে এসো। আমি কুয়ারি আমার পরিবারে বৌমা করে নিয়ে আসবো। আমাদের পরিবারের দিল্লিতে কি বিজনেস আছে? আমাদের গ্রুপ অফ কোম্পানিজ এমনি অনেক বড় বড় কোম্পানি আছে। হ্যাঁ, এটা সব থেকে বড় কোম্পানি, তার অফিস আমাদের জিল্লের ইয়ারিং করো। আর চেয়ারম্যান ওই বারবাজি ছিলেন, উনি চালান না, ওনাকে এক্ষুনি ফোন করো আর বলো ওখানে সব ব্যবস্থা করতে, যাতে কোন আলপোড়া তৈরি হয়ে ওনাদের সঙ্গে দেখা করতে পারে। বুঝতে পেরেছ? হ্যাঁ। বলো রোহিণী, তুমি প্রস্তুত হয়েছ? হ্যাঁ, আমি রেডি আছি। আজ এই শহরের সকলে তোমার দিকে চেয়ে থাকবে। তাড়াতাড়ি এসো, কথাগুলো শোনো। এমন দেখাচ্ছে যেন ধনী পরিবার থেকে এসেছে। স্নেহা, দেখি তুমি ভালোবাসো, সে কি তোমার জন্য একটা ভালো ফোনও কিনে দিতে পারে না? আমার কথাটা শুনো, পার্টনার কি চুজ করাও একটা আর্ট। আমার স্বামী কোথায় ধরো বছরেও কোটি টাকা রোজগার করে, জার্মানি গ্রুপের একজন ফর্মাল এমপ্লয়ি। তুমি এক কাজ করো, ও থ্রু দিয়ে তুমি একজন অফিসারের সাথে আলাপ করে দেখলি। ও গাড়ি থেকে কোনো অংশ কম নয়। নাক, আজ আমার ওর সঙ্গে এনগেজমেন্ট হতে চলেছে, আর তোরা এইসব করছিস, এগুলো কিন্তু একেবারেই ঠিক নয়। চুপ, ঠিক আছে, এখন যে দেখাচ্ছ আমিও দেখবো বিয়ের পরে কে বস্তায়। না, আমি এটা মানি না। এত বছর ধরে আমি এত খরচ করেছি ওই বেকার লোকটার মেডিকেল বিলের উপরে, কম করে 1 কোটি। আমার পুরো টাকা ফেরত চাই। হ্যাঁ, ঠিক বলেছ, যদি পুরোটা না হয় অন্তত অর্ধেকটা তো আমার পরিবার পাবে। তুলে আমাদের থেকে কিছু আশা করো না, ওনারা তো সবই জ্ঞান ফিরেছে। 1 কোটি টাকা কোত্থেকে দেবে? আমাদের ওকে বিরক্ত করা উচিত। তাহলে ঠিক আছে, ওকে বাদ দাও, ওকে বারণ করে দাও। আমি কাউকে চিনি যে 10 বছরে 10 কোটি টাকা রোজগার করে, বয়সটা একটু বেশি, 50। রোহিণীর বিয়েও সাথে করে দাও। একটু বয়সী বড়, কিন্তু দেখতে বেশ ভালো, আর ওনার স্বাস্থ্য ভালো। আর আমি আসলে এটা বলছিলাম, তবে আমি বিয়ের জন্য একদম চিন্তা করো না, আমি এবার নিজের জীবনের সিদ্ধান্ত নিতে পারি। আরে আমি যাকে বিয়ে করি না কেন, তোমাদের তাতে কি যায় আসে? আমি তোমাদের ইনভাইট করেছি কারণ আমি তোমাদের আশীর্বাদ পেতে চাই। কিন্তু তুমি এরকম করলে তোমরা যেতে পারবে? এটা তুমি কি বলছো? আমরা তো একটাই পরিবার নাকি? আমাদের বেরিয়ে যেতে বলছো? আর একটা কথা বলে দিই, যাকে তুমি এই পরিবারে জুড়তে চাইছো সে আজ আমাদের থেকে বড় হয়ে গেল। এই জন্যই তোমরা গরিব আর আমাদেরকে পার করে দিতে চাইছো। হ্যাঁ, আমরাও যদি বেরিয়ে যাই তো তোমাদের পাশে আর কে দাঁড়াবে? যদি ব্যাপারটি এরকম হয় তাহলে আমার সাথে সম্পর্ক রেখো না। আমি আরো আমাদের মতো ভালোই থাকবো, ঠিক আছে? চলো আমরা চলে যাই। আমাদের পরিবারের আশেপাশেও এসো না, আর আমাদের সাথে কোনো যোগাযোগ রেখো না।
স্নেহা, তুমি একটা পরামর্শ দিচ্ছি, লাইফ একটু প্র্যাকটিক্যাল হও। ঈশা, তুইও যদি এরকমই ভাবিস তাহলে তুইও যেতে পারিস। তোমার কি মনে হচ্ছে আমি বাজে কথা বলছি? তোমাকে দেখে আমার কষ্ট হচ্ছে। তোমার কি মনে হচ্ছে তুমি কোনো রাজপুত্রকে পেয়ে গেছো? তুমি একজন গরিব ছেলেকে বিয়ে করছো আর ভাব করছো মহারানীর মতো। হ্যাঁ, তোমার কি মনে হয় আমরা এখানে আসতে চেয়েছিলাম? তোমার আর তোমার হাজবেন্ডের এঙ্গেজমেন্টে আমাদের কি এসে যায়? কে বলতে পারে তোমরা আরো কতজন লোকের জীবন খারাপ করবে? এত দুর্ভাগ্যজনক কারুর না হয় আমরা যাচ্ছি। যখন কেউ গরিব হয় তখন তার কেউ পরোয়া করে না, কিন্তু যখন কেউ বড়লোক হয় তখন আত্মীয়দের পেছনে ছেড়ে দিতে হয়। চলো যাই। কেউ গরিব হলো আমরা চাকরির, কেউ তাকে বাড়িয়ে দেয় ঝামেলা, কিন্তু সে যদি কখনো ধনী হয় এরা আপনার বহুদূর সম্পর্কের আত্মীয়রাও তার কাছে আসে বুঝতে আগে তখন তারা নিজের বলে। ইনিও তেমন একজন অসাধারণ নারী। ম্যাডাম, আমি সূর্য সিংহ, সেন পরিবারের নির্দেশে আপনার বিয়ের উপহার নিয়ে এসেছি। 3টে উপহার এনেছি আমি। প্রথম উপহার যা আপনার উদ্দেশ্যেই দেওয়া হয়েছে, জিনো গ্রুপের সমস্ত শেয়ার। এখন থেকে আপনারা দেখতে পারেন কুকু টিভির পুরো ভিডিও ওয়াল একেবারে ফ্রিতে, কুকু টিভির ফ্রি ট্রায়ালের সঙ্গে।